আচ্ছা, আমি আপনাদের একটা গান শোনাচ্ছি। ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর। এই যে গুপি গাইন বাঘাবাইন সিনেমা থেকে এই গানটা, এই গুপি গাইন বাঘাবাইন কে লিখেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উনি আর তার স্বনামধন্য নাতি ছিলেন সত্যজিৎ রায়। কিন্তু তাদের দাদু আর নাতির মাঝখানে আরেকজন যে লেখক ছিলেন, তিনি শিশু সাহিত্যের জল জলে তারকা, তার নাম সুকুমার রায়। আমরা সুকুমার রায়ের আবল তাবল কে না পড়েছি, পড়ে পড়ে অনেক হেসেছি। এই যে কুমড়ো পটাশ, বাবুরাম সাপুরে, এদের নিয়ে আমরা ছোটবেলায় কতই না মজা করেছি। আচ্ছা, সুকুমার রায় আমার মনে হয় এই যে ননসেন্স পোয়েট্রি লিখেছিলেন, হি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য আমেরিকান ডক্টর সুস। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। হি ইজ অ্যাজ গুড অ্যাজ ডক্টর সুস। অ্যান্ড অ্যানাদার ক্যারেক্টার যেটা সুকুমার রায় ক্রিয়েট করেছিলেন, তার নাম দ্য ইউনিভার্সাল প্র্যাঙ্কস্টার, পাগলা দাশু। সেই পাগলা দাশুকে নিয়ে আমরা আসছি, আর আমাদের উৎসবের বাচ্চারা আসছে। এই চিন্তা করুন তো, এই পাগলা দাশু যদি এই বাঙালি আমেরিকান বাচ্চাদের মাঝখানে থাকতো, তাহলে এদের টিচার বা এরা কি করে ডিল করতো পাগলা দাশুকে নিয়ে, ওই প্র্যাঙ্কস্টারকে নিয়ে? কারণ কেনিং বা কর্পোরাল পানিশমেন্ট ইজ নট এ থিং এনিমোর। সো হাউ ডু ইউ ডিল উইথ পাগলা দাশু? এনিওয়ে, লেটস সি আমাদের বাঙালি আমেরিকান বাচ্চারা কী করে পাগলা দাশুকে প্রেজেন্ট করে। তো সেটা আমরা শুরু করছি। পাগলা দাশু ডিরেকশন অ্যান্ড কোঅর্ডিনেশন অনন্যা, কনসেপ্ট অ্যান্ড স্ক্রিপ্ট সোমা, audio visual Snehangshu, and our little teeny actors Arya, Anaisha, Avigna, Leena, Ivan, Kian, Krish, Rishan Roy, Rishan De, Shatrajit, Toshini, and Vivan. Let's enjoy Pagla Dashu. আসছে পাগলা দাশু আসছে, পাগলা দাশু আসছে, ওই পাগলা দাশু আসছে, আসছে পাগলা দাশু একটু পরে, আসছে পাগলা দাশু একটু পরে। তার কেমন করে টাটকা কমেডি নিয়ে চোখটা ভরিয়ে দিয়ে, টাটকা কমেডি নিয়ে চোখটা ভরিয়ে দিয়ে আসছে তোমারই কাছে। পাগলা দাশু আসছে, পাগলা দাশু আসছে, পাগলা দাশু আসছে। ছিল সিংহাসন, ছিল না কোনো ঘরে বাড়ি বর্তন। আর মুক্তা ডাক্তার বাবু তার মাতো বউছিল তিনটে দাদু। হৃদয়ে ছিল বেশ বড় মুখ, মাথায় ছিল পরি, জল পড়ে পাতা নড়ে, সব কিছুই বিপরীতে গড়ে মরে। বলে তো অনেক, এবার শোনো আমার গল্প। এক যে রাজা, দাম না দাদা, রাজা নয় সে রাজ, তার যে মাতুল, মাতুল সবাই জানে সেই তার ছিল এক ছাগল ছানা। ছাগল কি গজায় দানা? একদিন তার ছাদের ওপরে, ছাদ কোথাহি ওর টিনের উপরে, বাগানের এক কুড়ে মালি, মালি নয় তো মেহের আলী, মনের সাথে গাইছে বেহাগ। বেহাগ তো নয়, বসন্তরা। হাওড়া বাবু গেছে গেছি। আচ্ছা বল, চুপ করছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসতে পেরে বললো সে তার জুতির গড়া। কোথায় জুতি? তার যে গড়া। মুখটা দেখো, তোর তাতে কি? লক্ষ্মী ছাড়া মুখ দেখি ধরবো টিসে চুলের ওপরে, পিঠবো তোমায় মন্দির ধরে। কথার ওপর কেমন কথা, এখন বাবু পালাও কথা। Hi, তোরা চুপ করে বস তো সব। Stop running around, it's study time. You can. Can I leave? বস বলছি।
কানে কিছু কথা ঢুকে না? স্যার, দাশু আমায় ব্যাঙাচ্ছে। নো স্যার, আমি এয়ার স্ক্র্যাচ করছিলাম, তাই আমার মুখটা ব্যাকা দেখাচ্ছিল। কেবল মাত্র আমি দাঁড়িয়ে থাক চুপ করে। আরে দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকে যা, আমায় বলেনি কিছু, ফুটিকে জিজ্ঞেস কর। ওকে দাঁড়াতে বলেছে না? কি বলছিস বল না। স্যার, আপনি কাকে দাঁড়াতে বলেছিলেন? তোকে বলেছি না দাঁড়া। তোকে এক পায়ে উপর দাঁড়াতে বলেছিল না? কখনো না, খালি দাঁড়াতে বলেছিল। এক আঙ্গুল তুলি এক পায়ে দাঁড়া। শীঘ্রই এক পা তুলে দাঁড়া বলছি, তাহলে আমি এক্ষুনি স্যারকে জানাচ্ছি। তুই লেখার পার উপর দাঁড়ালি কেন? ওর যে ধায় খুশি দাঁড়াবে, তোর কি রে? স্যার ডান হাত তুলেছিলেন, মানে ডান পা। দুটো কোথাকার বুঝি? তুই পা পায়ে দাঁড়িয়ে থাক, পা চেঞ্জ করলে আমি বলে দিই। শীঘ্রই পা চেঞ্জ কর, তাহলে আমি এক্ষুনি স্যারকে জানাচ্ছি। স্যার কোন পা? ওই যে কি হবে? মাথায় জল দে, মাথায় জল দে। এই কি একটা বাদর একটা আবার হাসি ধরে না। যা, আমি কি করলাম? ফুটি জল দিল আমার দোষ? ওরা তো আমাকে বলেছিল, আমি খালি জল আনতে বললাম, দাশুই বলেছে মাথায় ঢেলে দে। যা, আমি কি স্যার মাথায় দিতে বলেছি? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে ফুটিটা ঠান্ডা হতো। বাঘ এখান থেকে সব। হ্যালো 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 আমি আসছি বাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসিটায়। ভাবছি মনে হাসছি কেন, রাখবো হাসি তাক করে। ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছে হেসে ফাঁক করে।
বাচ্চা হাসি চাকতে গিয়ে বাচ্চা হাসি চোখ মুছে বাচ্চা হাসি ভিতর নখ মুছে হাসি দেখে সাদা খোলা চোলার মাকু জেলে দাঁড় মানুষ রেলে গাড়ি ঠেলে মার বাচ্চা হাসি আসলে থেকে উচ্চে হাসি দেখে সবার মতন পেট থেকে আরে এই কবিতা শুনে আমার মনে পড়ে গেল তার কথা। কার ওই পাগলা? একদম ঠিক ধরেছিস তো, মনে আছে? তাকে ভুলবো কি করে, বৃথাই চেষ্টা ভোলা। মনে আছে সেই যে মাস্টার মশাইয়ের চেয়ারের পেছনে কাগজের তৈরি পাকা বেঁধে দিল আর বলল শিক্ষার উন্নয়ন, একেবারেই এডুকেশনাল আপলিফমেন্ট। বক্সের বাইরে চিন্তা। Dashu just threw the box away and used the flying fish out of it. আর ওইবার মাস্টার মশাইয়ের চেয়ারের নিচে মিহিদানার পাকা হাঁড়িতে ধানি পটকা দিয়ে বম পাঠানো। আরে হ্যাঁ রে, কি আওয়াজ মাইরি! তিনি তো ঘুম ভেঙে করে উঠতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। তুতি একদিকে আর উনি আর একদিকে। জিনিয়াস ছেলে ছিল, পুরো পাগলা একেবারে। শোন তাহলে গল্পটা। এই দাশু একটু দে। কিরে রাসু, মিহিদানা খাবি নাকি? খাবার লোভ থাকলে বল, আর আমার সাথে আর লাগতে আসবি না। তখন মিহিদানা পান। ওয়াও, কি মিষ্টি! কিরে রাসু, কিছু করেছিস নাকি? হ্যাঁ, দুটো জিসিএফ করে ফেলেছি তো। দুধ সেই কথা খেয়ে বলেছে। কোনো দুষ্টুমের প্রবলেম করছিস না তো? কি বলি? এক্ষুনি স্যারকে বলে দিচ্ছি। চুপ, সবাই চুপ এবার। সবাই এখন নদীর শব্দে রূপ কর। নদী নদু নদা, নদী নদু নদা, নদী নদু নদা। আহ! কি শব্দ হয়েছিল দেখো তো। এই হাড়ি কার? আগে আমার। হাড়িতে কি রেখেছিলি? ওর মধ্যে মিহিদানা এনেছিলাম, তারপর মিহিদানাগুলো পটকা হয়ে ফেটে গেল, তাই না? স্যার স্যার, আপনি যখন ঘুমোচ্ছিলেন ওরা তো খেলছিল। এই দেখ টুকটাকের ঘর কাটা। কে বলেছিল আমি ঘুমাচ্ছিলাম? তবে যে তোমার মুখ হাঁ ছিল, চোখ বজা ছিল আর নাক ডাকছিলেন। বটে, ওরা সবাই খেলছিল। আর তুমি কি করছিলে শুনি? আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। কেন পটকায় আগুন দিচ্ছিলে? ও কেন আমাকে মিহিদানা দিচ্ছিল না? আমার মিহিদানা আমি চাই ইচ্ছে করবো। তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছে করবো। চুপ, বেরো ওখান থেকে পাগলের দর্শক। খুকি কাজ ছিল। ঠিকে থেকো বেশি, আমরা একটু গল্প করছিলাম। স্মৃতির রমন্তন আর কি, পাগলা দাশু আর কি। দাশু এসেছে, লজিক পেরিয়ে ক্যাচি ছুটে। সেই যে এসে লিখছিল শিক্ষকদের কেন আর্মার পরা উচিত। আর কি বলেছিল না, হেডমাস্টার ড্রাগন। আলবাত থাকো, সে জাগেন হোমওয়ার্ক না করলে আগুন ছাড়ত। এই তো বিশাল ব্যাপার। তা শুনি না একটু গল্প, যদি আমাকে শিখতে পারে। পড়ার ম্যাথ
জানিস ওই দিনগুলোই ছিল সোনার দিন। আমাদের স্কুল ছিল একটা মজার যুদ্ধক্ষেত্র। আরে হ্যাঁ রে, মনে আছে দাশুর কথা? সবসময় ঝামেলায় পড়তো। ঝামেলায় পড়তো? সেই তো ছিল ঝামেলার আর এক নাম, দাশু, পাগলা দাশু। হ্যাঁ, মানে সে কি পাগল ছিল? পাগল নয় রে, জাস্ট আলাদা। ওর ছিল হাজারো ভিন্ন আইডিয়াস, হাসির গল্প আর একটা আনন্দ করার হৃদয়। চল আজ তোদের দাশুর কিছু অবাক করা গল্প শোনায়। হ্যাঁ? Thank you, everyone. I want to see the disc. দাশু, তুই আবার দেরি করেছিস? স্যার আমি একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করছিলাম। ও, কি ধরনের পরীক্ষা? দেখছিলাম একটা মসকিটো আমার নাকের ওপর কতক্ষণ চুপচাপ করে বসে থাকতে পারে। Hello? Yeah, it was Check. Oh, what happened? Oh. No. What? What's going on? Hello. Hello. Oh, yeah. Hello. Hello. কাজ করছে? Yeah, that's the phone. Hello. Hello. হ্যালো। Yeah. Hello, all aunties and uncles. The kids have been working hard for the natok, so we would appreciate it if you could maybe tone down on the talking so we can encourage them. Thank you. Yes, please. দাশু, তুই আবার দেরি করেছিস? স্যার আমি একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করছিলাম। ও, কি ধরনের পরীক্ষা? দেখছিলাম একটা মসকিটো আমার নাকের ওপর কতক্ষণ চুপচাপ করে বসে থাকতে পারে। শুনেছি গত উইকে দাশু ক্লাসে একটা কাইট নিয়ে এসেছিল, বলেছিল এটা হলো এয়ার সাইড। আর কালকে বলেছিল ইন্ডিয়ার ম্যাপ মনে রাখার বেশ উপায় হলো ইন্ডিয়ার
আকারের একটা ত্রিভঙ্গ সমস্যা খাওয়া। দাশু বাড়িতে দাঁড়িয়ে থাক। এক্ষুনি চাই, খুশি হয়। বাইরের গাছের ফুলগুলো বেশি আমার কথা শোনে আর বোঝে। এবার দেরি হয়ে যাচ্ছে, উঠতে হবে তো। ঠিক আছে, দাশু একটা ছোট্ট মজার স্টোরিটা বলে যান। দাশু কি লিখেছো তুমি? এসেটা উল্টো বাংলায়। মেয়ের ইলেকট্রিসিটি পড়ানোর জন্য ফিউচারে দরকার হবে। রিল্যাক্স, এটা অ্যাভারেজ মার্কেট সেলিব্রেশন। সবাই 100 পে সেলিব্রেট করবে। সেইবার যখন দাশু কেষ্টার 3টা জিলিপির লোক দেখিয়ে নবীনকে মার খাওয়া। জিলিপি সে তো সব শেষ। আছে ময়ূর দোকানে, পেয়ে যাবে। পয়সা ফেলো আর জিলিপি গেল। বাপরে, ওই দিনগুলো ছিল মজার। দাশু পাগলামি দেখো আর দৌড়ে বেড়া। মনে আছে দাশু সেই মিস্ট্রি বক্সের কথা? তার থাকবে না, বলল পাগলার দরকারি জিনিসপত্র। সবাই চুপ, আজকের পাঠ শুরু হবে। দাশু আবার কি নিয়ে এসছো তুমি? স্যার, এটা আমার জিনিসপত্র, খুব দরকারি জিনিস সব। দাশু আবার কি নতুন ধান্দামি শুরু করেছে? তুই জানিস বক্সের ভিতরে কি আছে? আমি না, কিন্তু সে তো বললো জিনিসপত্র। দাশু ওই বক্সের ভিতরে কি আছে? স্যার, এটা আমার গোপন জিনিসপত্র, কেউ বললে বিপদ হবে। না না, এটা আমার গোপন জিনিসপত্র, কেউ বললে বিপদ হবে। দাশু তুই কি আমাদের বোকা বানাচ্ছিস? হ্যাঁ, আমি তো পাগলা দাশু, বোকা বানানোই তো আমার কাজ। তারপর হঠাৎ দাশু হন্তদন্ত হয়ে এলো আমার কাছে। আমার হাতে ওই বক্সের চাবিটা দিয়ে বলল, রাখো এটা তোমার কাছে। আমি বক্সটা গার্ডের অফিসে রেখে একটু কাজে যাচ্ছি। আমার যদি দেরি হয় তো ওরা চাবিটা গার্ডকে দিয়ে ক্লাসে চলে যাবে। আমাদের আনন্দ আর ধরে না। আর সেইবার যখন ওই গার্ডের অফিস থেকে বেরিয়ে বাথরুমের দিকে গেল, আমরা দৌড়ে বক্সটা নিয়ে এলাম আর চাবির রাইট ইউজ করলাম। কি পেলে, কে পেলে? একটা কাগজের টুকরো, তার একদিকে লেখা কাঁচকলা খাও, আর একদিকে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। কি
আমাদের পাশের গাছে উঠে মজা দেখছে কি হাসি তার Das ist Foto. Das ist Foto. Das ist Foto. Das ist Foto. My dad? Everyone has to be off. আর এই তো ছিল শুধু কয়েকটা দিন দাসুর জীবনে স্কুলকে অনেক করে মজার দোষে কেউ জানতো না নেক্সট কি ঘটনা ঘটাবে। ইস আমার যদি পাগলা দাসের মতো একটা বন্ধু থাকতো তুই চাইলে তোর ক্লাসে পাগলা দাসু হতে পারিস without those experiments of course পাগলামোটা ছিল ওর ডিসগাইজ ম্যাথ প্রবলেম সলভ করবার সময় সব পাগলামো উড়ে যেত বললাম তো পাগলা দাশু পাগলা ছিল না, সে ছিল মজা, ছিল চিন্তা, ছিল একটা ম্যাজিক। পাগলামের মাঝে আছে বুদ্ধির আলো দাসুর গল্প শুনে হেসে গেল ভালো দাসুর ভাবনা ভারী বেশ উল্টো পাল্টা কিন্তু ফ্রেশ যে বলেছে সবারে ভুল সেই তো গায়ে পাগলা দাসুর হ্যালো 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 আই এম ব্যাক। কেমন লাগলো আমাদের বাচ্চাদের পাগলা দাশু? দারুণ, তাই না? অ্যাকচুয়ালি কামিং টু থিঙ্ক অফ ইট, দিস কিডস আর এদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। সো আই এম অ্যামেজড কি দারুণ এরা বাংলা বললো, বাংলা নাটক করলো। গিভ ইট আপ ফর দ্য কিডস। আচ্ছা, আমি এর পরের প্রোগ্রামের আগে একটুখানি ব্রেক আছে, সো আপনারা বাইরে স্টল লাগানো হয়েছে দেখতে পারেন। স্টলে জয়তী স্টল দিয়েছে, তারপরে শিল্পী শাড়ির স্টল, আরও কিছু স্ন্যাক্স আছে। সো ইউ গাইস আর অ্যাবসলিউটলি ওয়েলকাম টু গো অ্যান্ড চেক দিস স্টলস আউট। ঠিক আছে। অ্যান্ড জয়দীপ, ক্যান ইউ কাম ব্যাক স্টেজ প্লিজ? Joydeep, can you come backstage? He's there. He's
there. Awesome.